লাইভ করেছিলাম। লাইভ করার পরে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। স্কুল থেকে নিয়ে আসার পরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওটস রান্না করে দিলাম, ওটস খেলো ও। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, দেখো আমার ভাত হচ্ছে। আর এদিক মধ্যে আমি আলু পোস্ত করবো আজকে। আর একটা মাছের টুকরা ছিল, সেই মাছের টুকরাটা দিয়ে দিয়েছি। হচ্ছে আলু পোস্ত একটু করে দিয়েছি, এখানে মিক্সিতে করে তুলে নিয়ে আলু পোস্ত বানিয়েছিলাম। আর কারেন্টটাও চলে গেল, ঢেলে দিলাম পোস্তগুলো। কালকে ভাবছিলাম কালকে কিন্তু করা আর হয়নি আলু পোস্ত আজকে। দুবেলার ভাত দিয়েছি, বুঝতে পেরেছো। বেগুনের চপ, আর এখানে সবজি কেটে রেখে দিয়েছি, বেগুনের চপ করবো। ভাজা হয়ে গেল, হালকা ঝোল ঝোল করবো, এতে আমার মেয়ে দুটোও খাবে ভালো। আলু পোস্তর ঝোলটা হয়ে গেল। একটুখানি মাছের টুকরো ছিল, সেই টুকরোটা দিয়ে এটা করে নিলাম। এখানে একটু না হিং দিতে হবে, হিংটা দিলে বেশি টেস্টি লাগবে। জানেন তো আমার মেয়ে দুটা না মাছ মাংস কিচ্ছু খেতে ভালোবাসে না। তো এই পোস্ত দিয়ে তো একটা মাছের টুকরো ছিল, সেটা করে নিব, আলু পোস্ত করে নিলাম। এখন এটা দিয়ে ওরা না ভালো খাবে। তো চলো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকে এভাবে সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের একটা লাইক আমার কতটা মোটিভেট করে তোমরা জানো। তোমরা না বন্ধুরা প্লিজ আমার লাইভে আসো, লাইভ আমি করি, লাইভে আসো। তারপরে দেখো এখন বেগুনের চপ করব। বেগুন কিনে নিয়ে এসেছি আর ওখানে দিয়েছি বেসন, তো হলদি দেইনি। তো চলো তো বেগুনের চপটা ঝটপট করে নেই। আজকের ভিডিওটা আমি রান্না দিয়েই স্টার্ট করলাম। তো তোমরা না যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। এখন 3টা বাজতে চললো, ওরা এখন আসলো, মেয়ে আসলো, ওর বাবা আসলো। আজকে ভালো করে মাথায় হয়নি, একসঙ্গে দিয়েছি তো তার জন্য। তো দেখো ওখানে টিভি চলছে, ওরা টিভি দেখছে, স্কুল থেকে এসে গেছে সবাই। ওই বেরিয়ে যায়, আমার বড় মেয়ে বেরিয়ে যায় 7টার সময়, ছোটোটা বেরিয়ে যায় 7:30টার সময়, ও বেরিয়ে যায় 9টার সময়। মানে সবাই তখন 3টার সময় ফেরে। আমি পুরো দিন একা একাই থাকি, একা কী করি না করি, ওই তো লাইভ করি, ভিডিও করি, এগুলোই করে থাকি। মানে একা টাইমটা এখন ইউটিউব করে এত টাইমটা পাস হয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না, মানে কোনো বোরিং ফিলেই হচ্ছে না। মানে এখন আমার কি মনে হয় জানো তো, মানে আর একটু টাইম দিলে মনে হয় ভালো হয়। সেই ঠান্ডার সময় চপ খেয়েছি, আর অনেক দিন থেকে চপ খাওয়া হয়নি। তো বেগুন ঘরে ছিল, বেসনও ছিল, তার জন্য চপগুলো করে নিলাম। দেখো কত সুন্দর মুচমুচে চপ ভাজা হয়ে গেছে। তারপরে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট করার পরে তারপরে একটু ঘুরতে গেছিলাম বাইরে, সাইকেল নিয়েছে নতুন। তো তারপরে দেখো এখন আমি বাসনগুলো মেজে এখন নিচ্ছি। রাত্রে আমরা খাওয়া দাওয়া করার পরে রাত্রে বাসন মেজে রাখলাম। স্কুলের জন্য এগুলো ভিজিয়ে রাখবো। মটর। আরেকটা কথা কি বলো তো, স্কুল থাকলে আমার টেনশান থাকে যে কালকে আমি টিফিনে কি দিব, কালকে আমি টিফিনে কি সবজি দিব। এখন এমন হয়ে গেছে জানো তো বন্ধুরা, আমরা বাঙালি হলে কি হবে, আমার মেয়ে না সবজি রুটি ছাড়া কিচ্ছু খায় না, মানে সবজি রুটি এত পছন্দ। তো দেখো ওর টিফিন বক্সটা রেডি হয়ে গেছে। আমি করলাম এগুলো ঘুগনি, হলো পরাঠা। এই দেখো ঘুগনি আর পরাঠা, এই 2টা পরাঠা। আজকে হলো স্যাটারডে, আর অন্য ড্রেস আজকে আছে। তো আমি করলাম ঘুগনি আর ও করলো পরাঠা, দুজন মিলেই করলাম আর কি। আজকে হোয়াইট প্যান্ট আর ওই হালকা নেভি ব্লু কালারের ওই টি শার্ট আর হোয়াইট। তো দেখো টিফিন বক্স রেডি হয়ে গেছে। এখন টিফিন বক্সটা ব্যাগের মধ্যে রেখে দিব। আর জানো তো বন্ধুরা, ব্যাগটা একদম ছোট, একে যতই ব্যাগ কিনে দেয় ততই ব্যাগ ও ছিঁড়ে যায়। মানে এত ভারী ব্যাগ, মানে বলা বড় মুশকিল। টিফিন আছে, জল আছে, মানে এত ভারী ব্যাগ কি বলবো, মানে এত ছোট এখন ব্যাগটা হয়ে গেছে। আগের ব্যাগগুলো ছিঁড়ে দিয়েছে, তো সেলাই করতে হবে, সেলাই করতে যেতে পারিনি। আর এই পিতলের বোতলটা ওকে দেই, অনেক বোতলও ভেঙে দিয়েছে, মানে ওর কাছে ব্যাগ আর বোতল কোনো মতেই টিকে না। তো আমি এখন টিফিন বক্সটা দেখো ভরে দিচ্ছি, কোনো মতেই টিফিন মানে বক্সটা হচ্ছেই না।
চলো রেডি হয়ে গেছি, এখন স্কুলে বাসে তুলে দিতে যাব। তো ব্যাগটাতে কোনো রকম অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন দেখো দরজাটা খুললো, এখন চলো যাওয়া যাক। আজকে শনিবার বলে একটু ড্রেসটা অন্যরকম। একটা পার্সেল এসছে, তো পার্সেলটা নিতে গেছিলাম। দেখো কিওর স্কিন থেকে পার্সেলটা, কিওর স্কিনের। তোমাদেরকে উল্টো করে দেখাই। আমার সাথে নীলাক্ষীও আছে। পার্সেলটা কি আছে? রান্না করতে করতে পার্সেলটা চলে আসলো। আজকে একটু রোদ কম আছে বলে আমি গিয়ে নিয়ে আসলাম। ওকে ফোন করলাম, ও বলে ডিউটিতে আছে, ওই জন্য নিতে পারবে না। আমাকে বলছে তুমি যাও নাও। তারপরে তো পার্সেলটা নিয়ে আসলাম। আর মানুষের সামনে ভিডিও করতে তো একটু লজ্জা লাগে, জানোই, পাবলিকের সামনে। তো কোনো রকম করে একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা, আমি যেটুকু পারি সেটুকু শেয়ার করি। তারপরে ডিউটি থেকে চলে আসলো। আসার পরে আমি ওকে বললাম যে একটু ফ্যানটা পরিষ্কার করে দাও। তো ফ্যানটা আমার হাতে পায় না আর কি, হাত থাও পায় না। তো তার জন্য ওকে বললাম, ও একটু লম্বা না বেশি, তো ও দেখো ফ্যান পরিষ্কার করে দিয়ে দিল। তারপরে রাত্রে আমরা চলে গেলাম কোথায়, মার্কেটে চলে আসলাম। মার্কেটে কী নিতে আসলাম বলো তো? ওই একটু সবজি টবজি নেওয়ার জন্য আসলাম। তো চলো কী নেই না নেই। যে জায়গায় থাকি মানে আমাদের ক্যাম্প থেকে একটুখানি দূরে, মানে 2 কিলোমিটার হবে। মানে ওই জায়গাটা বেশি বড় মার্কেট না, মোটামুটি আছে, কিন্তু সেখানে এত ভিড় কি বলবো। মানে তোমরা তো বুঝতেই পারলে, দেখতেই পারলে যে এত ভিড়, মানে জ্যামে ফেসে গেছি। মানে এত গাড়ির আওয়াজ, এত মানে খুবই ভিড়। তো আমরা এখন মোটরসাইকেলে করে চলে আসলাম। এখন ফল ফ্রুট নেব। আমার মেয়ের ফল ফ্রুট শেষ হয়ে গেছে, ওরা তো ফল ফ্রুট খাওয়ার একদম পটু, তার জন্য ফল ফ্রুট নিতে চলে এসেছি। তো আমি ল্যাংড়া আম নিতে এসেছিলাম, কিন্তু ল্যাংড়া আম পাইনি। তো অ্যাপেল নিব এখন। তো অ্যাপেল খোঁজাখুঁজি করছি, আর কোয়ার্টারের জন্য কিছু জিনিস কেনাকাটা করব। তো চলো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, কি নেই না নেই। আমাদের কোয়ার্টারে কিছু দরকারি জিনিস, কোয়ার্টারে থাকতে গেলে তো জিনিস কিনতেই হবে বলো। তো এগুলা জিনিস অনেক দিন ধরে আমার কাছে ছিল না, সেগুলো একটু কেনাকাটা করার জন্য এখন জিনিসগুলো এখন নিচ্ছি। এখন কি নিচ্ছি না নিচ্ছি চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর তোমরা এখানে কিছুটা দেখে নাও, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমরা কি নিচ্ছি এখন ঝটপট করে। এখানে কি বলো তো, প্লাস্টিক হিসেবে দামটা ঠিকই আছে। আমাদের কোয়ার্টারে সাজানোর জন্য অনেক কিছু জিনিস নিয়ে আসলাম। দেখা তোমার কে লেখা, দেখো, এক আয়না, এক বালতি, এক মগ। नहीं खाऊंगी, इधर रखेंगे हम लोग। मैं अभी लगाऊंगी इसको। चूहा भगाने के लिए नेट लेके आया हम लोग, नेट लगा। ব্রাশ রাখার জন্য যে এইটা আছে, ব্রাশ আর সাবান রাখার জন্য, এটা অনেক দিন ধরে আমার ছিল না। আজ ভাবছি নিব, কাল ভাবছি নিব, এরকম করে করতে করতে নেওয়াই হয় না। 10টা মাস এখানে কেটে গেল, তবু নেওয়া হয়নি। তো ফাইনালি আজকে নিয়ে আসলাম। নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগিয়ে রেখেছি। আমার মেয়ে ডেইলি দিন বলে যে আমার ব্রাশগুলো পড়ে যাচ্ছি, তো তার জন্য একটা দরকারি ছিল, নিয়ে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি আনলাম না আসলাম। अचार के उसके पीछे लगा लाओ একটা নিয়ে আসা করে। कागज है, কারেন্ট है, কাজ है, देखो ब्रेड, তারপরে দেখো চিপস, তারপরে অ্যাপেল তারপরে বাকিটা আমরা তো ওই যে আরেকটা লাউটা ফ্রিতে এনেছি। লঙ্কা, কোয়ার্টারে নতুন নতুন জিনিস। থেকে আমাদের যেটা দরকারি ছিল, এই দিক দিয়ে না ইঁদুর ঢুকে। তো ইঁদুরগুলো আমার এত পরিশান করে, তার জন্য আমরা নেট কিনে নিয়ে আসলাম। যে জালিগুলো আছে না, সেই জালিগুলো এনে এখন লাগাচ্ছে ও। আমি এদিকে রুটি করলাম, ওদেরকে এখন খেতে দেবো। আর মার্কেট থেকে ব্রেড নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করছি না। তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করে দাওনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।
করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। প্লিজ কমেন্ট করো।